হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? নারীরা এতটাই অসহায়, কখন কি হয় নিজেরাও বলতে পারে না। তো হঠাৎ করে শুয়েছিলাম, হঠাৎ করে বাচ্চা এসে বলতেছিল, আম্মু কিছু খাবো, আমাকে কিছু করে দাও। তো করে দেওয়ার জন্য চলে যাচ্ছি কিচেনে। কি করব, কি দেব বুঝতে পারছি না। বিকালবেলা ঈদ চলে গেছে, তো ঈদের পর আর টুকটাক কিছু কেনা হয়নি। তো বাচ্চা খেতে চাচ্ছে, বাচ্চাকে কি খাওয়াবো ভেবে পাচ্ছিলাম না। রান্না করে এসে দেখি একটু রোস্ট রয়ে গেছে, তো একটা বিরিয়ানির মশলাও আছে, তো রোস্টে একটু হালকা একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু ঝোলটা একটু বেশি করলাম। এখন হচ্ছে এটার ভিতরে একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর পোলাও রান্না করেছি। পোলাওটা আমাদের পাশে বিরিয়ানিটা অনেক চলে, পোলাওটা একটু কম ছিল, তো দেখলাম পোলাওটা অতটা খাওয়া হয়নি। তো ভাবলাম এই রোস্টের সাথে পোলাওটা দিয়ে একটা কিছু তৈরি করে ফেলি, যেন বাচ্চা মজা করে খায়। তো যা ভাবা তাই কাজ, মায়ের হাত বলে কথা, মায়ের হাতে যা রান্না হয় তাই কিন্তু অনেক মজা লাগে। সো আমি বিরিয়ানির মশলাটা এটার ভিতর দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ঝোলটা খুব কষে গেছে। তো এরকম অনেক ছোটবেলা কিন্তু আমার মাও আমাকে অনেক ভুলিয়ে ভালিয়ে খাইয়েছে। আমি যখন ছোট ছিলাম আমি নাকি দুধ ভাত অনেক পছন্দ করতাম, তো অনেক সময় বাসায় দুধ থাকতো না, তো আমার আম্মা সেই দুধ ভাতের জন্য আমি কান্না করতাম। তারপর আমার আম্মা করতো কি, ওই দুধ ভাত হচ্ছে ভাতটা ভালো করে লবণ দিয়ে ভালো করে কষলাইতো, কষলানোর এক পর্যায়ে ওইটার ভিতরে একটু পানি মিশাইতো, তারপরে না ওইটা না একদম দেখতে একদম দুধ ভাতের মতো লাগতো। ওইভাবে আমাকে দুধ ভাত খাওয়াইতো। তো আসলে মায়েদের না অনেক ধরনের একটা কারসাজি থাকে, যে মানে খাবার কিভাবে খাবারটাকে একদম ভালো করে ফেলে সেটা মারাই ভালো বলতে পারে। সো এই যে আমার পোলাওগুলো আছে দেখতে পাচ্ছেন, তো পোলাওগুলো আমি দিয়ে দিচ্ছি রোস্টের ভিতরে। এখন দেখবেন হয়ে যাবে সুন্দর একটা বিরিয়ানি। তো এইভাবে বাচ্চাদেরকে মাঝে মাঝে বলাইতে হয়, কি করব বলেন, মধ্যবিত্তদের জীবন আসলে এরকমই। মাঝে মাঝে এরকম ভুলায় ভুলায় খাওয়াইতে হয়, সবসময় তো আসলে অ্যাবিলিটি থাকে না। তো বাচ্চার জন্য বেড়ে নিচ্ছি। আমার বাচ্চা দেখবেন এটা দেখে অনেক খুশি হবে, কারণ ওর বিরিয়ানি খুব পছন্দ। সো এই তো এভাবেই আমরা করি। কার কার লাইফে এরকম ঘটনা আছে আমাকে একটু কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই।